বলে ডেকো, তুমি আমায় তখন দুঃখ হতে দাও, তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো, তুমি আমার কেন দুঃখ হতে চাও। এই তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। জানেন কত বড় ক্ষতি হয়েছে ওদের? শুটিং তো বন্ধ। কত টাকা লোকসান আপনি জানেন? ওরা আপনাকে পুলিশে দিতে পারত। সত্যি সত্যি কেউ কামড়ায় নাকি? আরে ওটা অ্যাক্টিং। আপনি কামড়ে দিলেন, হ্যাঁ? তাও আবার নায়িকাকে। হরিবল। আমার ভুল হয়ে গেছে স্যার। বাহ, এইটুকু বললেই 7 খুন মাপ। হ্যাঁ, এটা আপনার স্কুল নাকি যে আপনি যা ইচ্ছে তাই করবেন আর সবাই আপনাকে সহ্য করবে? স্যার আমি তো ইচ্ছে করে। আপনার এলেম বোঝা গেছে। আপনি তো বিপজ্জনক মশাই। বাচ্চাদের স্কুলে আপনাকে রাখবো কি করে? স্যার আমি বাচ্চাদের খুবই ভালোবাসি। আর না বাসলে কামড়ে দেন? হ্যাঁ স্যার আমি ক্ষমা চেয়ে নেবো ওদের কাছে। ক্ষমা? ক্ষমা কার কাছে চাইবেন? ট্রাস্টি বোর্ড আর আপনাকে রাখবে না। স্কুলের মান ইজ্জত সব ডুবিয়ে দিয়েছেন আপনি। ছি 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 ছি। এই যে চিঠি ধরুন। আর আসতে হবে না, হিসেবপত্র বুঝে নেবেন পরে কোনোদিন এসে। স্যার এটা করবেন না স্যার, প্লিজ। আমার সঙ্গে এটা স্যার। কেন? কামড়ে দেবার সময় মনে ছিল না আপনার? আপনি না জুতে গিয়ে থাকুন, বুঝলেন? সুশীল সমাজে আপনার থাকা উচিত নয়। আপনি সার্কাসে যোগ দিন না স্যার, প্লিজ। জানতো স্যার। সব তুলবে না পালা সম্ভব, স্মৃতি ভীষণ বয়স্ক, তুমি না হয় স্পষ্ট হও, গল্প হয়েও কষ্ট হও, ভীষণ তোমারই মতো। ভীষণ বয়স্ক, আমি আবার জন্ম নেব, দেখো নিজের হাতে সাজিয়ে দেব তোমার খেলা ঘর। শোনো আমি আবার জন্ম নেব, এই মুখের আদল বদলে গেলে চাঁদ পোহালে আজ রাত পোহালে